হ্যাঁ, 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 ভালো আছি। আপনারা কেমন আছেন? কিরকম গেল আপনাদের ট্রেনিং? আচ্ছা, সবার কাছে সিস্টেমে আছে তো? হুম, হুম, হুম। সব লোকালে করছেন তো? হুম, 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 হুম। আপনারা কি কি বানালেন এখন অব্দি হাতে? হুম, 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 হুম। এলবি বানিয়েছেন? আচ্ছা, ঠিক আছে, একটু স্ক্রিন শেয়ার করে দেখান কিরকম বানিয়েছেন, কিভাবে। হুম। জি স্যার, ঠিক আছে। দেখা যাবে। স্যার, এখানে একটা টেবিল নিয়েছিলাম স্যার, এমপ্লয়ি ডাটা দিয়ে। টেবিল বানানো হয়েছিল, দিয়ে ডাটা নিয়ে এমপ্লয়ি ডাটা নিয়ে। জি স্যার। স্যার, এমপ্লয়ি ডাটা থেকে স্যার এখানে যদি এমপ্লয়ি ডাটা বসাই স্যার। স্যার, একজন এমপ্লয়ি ডাটা দেখাচ্ছে। ডাটা দেখাচ্ছে। তারপর তারপর স্যার স্যার রেঞ্জ দিলে, এবং স্যার এটা অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভ এমপ্লয়ি স্ট্যাটাস দেখা যাবে। দেখা যাবে। এটা দিলে এটা স্যার দিলে স্যার অ্যাক্টিভ অ্যাক্টিভ এমপ্লয়ি গুলা দেখাচ্ছে। এমপ্লয়ি গুলো দেখা যাবে। এখান থেকে স্যার যদি এখান থেকে ইনঅ্যাক্টিভ যদি দেখতে inactive চাই, দেখতে চাই, তাহলে স্যার এই তাহলে এই স্যার রেঞ্জ দেখাবে। দেখাবে। এবং স্যার এবং স্যার সিঙ্গেল সিঙ্গেল এমপ্লয়ি দেখার সাথে যদি সিঙ্গেল এমপ্লয়িটা দেখা লাগে, তাহলে স্যার স্যার E0 সিম্বল কভার 082 1 5। ভাই ঠিক আছে না স্যার, স্যার? এখানে দেখেন এখানে স্যার, দেখেন, এখানে হচ্ছে এখানে আমরা হচ্ছে আমরা আপনি এইদিকে তাকায় মাউস দিক থেকে মাউসটা টান দিয়ে এই পাশে নিয়ে আসেন। রে এটাও নাই। আবার ওইদিকে তাকান কেন? স্যার, এখানে দেখেন স্যার, এটা হচ্ছে আহ, একজন এমপ্লয়ি, সিঙ্গেল এমপ্লয়ি, যেমন স্যার 308215, এই এমপ্লয়ি ডাটা দেখতে যাচ্ছি। এবং স্যার এই রেঞ্জের এমপ্লয়ি, ইনঅ্যাক্টিভ এমপ্লয়ি ডাটা দেখতে যাচ্ছি। তখন স্যার সিলেক্ট রিপোর্টটা রান করলে দেখা যাবে স্যার এই এমপ্লয়ি আছে এবং এই সিরিজের যে যারা ইনঅ্যাক্টিভ আছে স্যার তারটা দেখা যাবে। একইভাবে স্যার যদি আমি এখানে ইনঅ্যাক্টিভ স্ট্যাটাস চেঞ্জ করে অ্যাক্টিভ দেই। জি স্যার। স্যার, একটু স্যার।
স্যার অ্যাক্টিভ দেওয়ার পর দিলে স্যার দেখেন ওখানে ওই এমপ্লয়ি এবং সাথে স্যার এই সিরিজের বা এই রেঞ্জের যে অ্যাক্টিভ এমপ্লয়ি গুলো আছে তাদের লিস্ট দেখা যাচ্ছে। স্যার জি স্যার জি স্যার আচ্ছা, এবার ব্যাকে আসুন, আমাকে ইটা দেখান, প্রোগ্রামটা দেখান, কিভাবে কি করেছেন প্রোগ্রামে বোঝান একদম শুরু থেকে, মানে একদম ফর্মের ফর্ম না, একদম মেন প্রোগ্রামে যেখানে তিনটে ইনক্লুড করেছেন। আচ্ছা আচ্ছা, এবার আপনার সবাই মিলে একটু বোঝান। এটা তো গেল আমার মেন রিপোর্টটা, ঠিক আছে, জেডএসকে আন্ডারস্কোর নিউ ইএমপি, ঠিক আছে। তার আন্ডারে আমরা আরো তিনটে ইনক্লুড ক্রিয়েট করেছি, টপ, সিলেকশন স্ক্রিন আর হচ্ছে ফর্ম, রাইট? জি জি তো এটাকে আমরা তিনটে এরকম ইনক্লুড কেন ক্রিয়েট করলাম? ইচ্ছা করলে আমরা তো ডাইরেক্ট এই প্রোগ্রামও লিখতে পারতাম। আচ্ছা হ্যাঁ এটা হ্যাঁ, মডিউলার মানে করার জন্য এই অপশনটা আমরা ইউজ করেছি যে ইনক্লুড। এখানে ইনক্লুড করলে টপের যে ফাংশনালিটি গুলো থাকবে, হ্যাঁ সিলেক্ট স্ক্রিনের যে ফাংশনালিটি গুলো থাকবে এবং ফর্মের যে ফাংশনালিটি গুলো থাকবে সেগুলো আমরা এখানে ইনক্লুড করে নিলে আলাদা করে মানে লম্বা কোড লিখতে হবে না। হুম, হুম। এটা তখন আর দেখুন, মানে মেন হচ্ছে আপনারা যখন কোড লিখবেন, দেখুন কোডের দুটো পারপাস হবে। এক হচ্ছে আমাকে যে রিকোয়ারমেন্ট ওটা তো ফুলফিল করতে হবে, তার সাথে আরো দুটো জিনিস দেখতে হবে, যাতে আমার কোডটা যাতে এফিশিয়েন্ট হয়, মানে তাড়াতাড়ি চলে, এবং আমার কোডটা যাতে খুব সুন্দর রিডেবল হয়। কারণ আপনার কোডটা নট অনলি আপনি, হয়তো কিছুদিন পরে সে অন্য কেউ সাপোর্ট দেবে বা কেউ দেখবে, তো কোডটার রিডেবিলিটি খুব সুন্দর হওয়া দরকার, যাতে কেউ এসে ইজিলি বুঝতে পারে পড়ে। তো তার জন্য আমরা ছোট ছোট আরো ইনক্লুডে ভেঙে রাখি, ভেঙে একটা টপ মানে যেখানে আমরা ডেটা ডিক্লারেশন গুলো করবো, এসএস মানে হচ্ছে সিলেকশন স্ক্রিন, যেখানে ওই বাইরের প্রথমে যে ইনপুট স্ক্রিনটা সেটাকে আমি ডিজাইন করবো, আর ফর্মের মধ্যে থাকবে হচ্ছে আমার পুরো লজিকটা। জি হ্যাঁ হ্যাঁ, মানে আমরা ছোট ছোট যে প্ল্যাটফর্ম গুলো বানাবো সেগুলোর কোডগুলো সব ওখানে হবে। আমরা অন্যান্য ল্যাঙ্গুয়েজে ইন্টারফেসিং এর যে কাজটা করি সেটা হচ্ছে আমাদের টপের ভিতরে আছে, হ্যাঁ হ্যাঁ, একবার টপে ঢুকুন। তাই না? হুম হুম, এদিকে তাকায়। হ্যাঁ এখানে আমরা টাইপস বিগিন অফ টিওয়াই জেডএসকে ইএমপি নেম, এটা হচ্ছে আমার টেবিলের নাম। হুম হুম টেবিলের কলামের যে টেকনিক্যাল নামগুলো আছে সেটা হুম আসছে টাইপ হুম হিসেবে। এরপরে এন্ড অফ হচ্ছে টাইপ টেবিলের নেম। আচ্ছা, টেবিল টাইপ এখানে দেওয়া আছে। তারপরে হচ্ছে টাইপ স্ট্যান্ডার্ড টেবিল অফ টিওয়াই, সাথে হচ্ছে আমার টেবিলের নেম। এই লাইনটায় আমার একটু কনফিউশন আছে, এইটার কাজটা কি এটা একটু বললে ভালো হতো। এই ডাটাটার কাজটা হচ্ছে বেসিক্যালি, প্রথমটা হচ্ছে একটা টাইপ, মানে কাইন্ড অফ একটা একটা সিঙ্গেল রো টাইপের আমি ডিক্লেয়ার করলাম, বুঝেছেন তো? প্রথমটা মানে market- লাইন নাম্বার 5 থেকে লাইন নাম্বার 10। এবার সেটা দিয়ে আমি আবার একটা টেবিল টাইপ ডিক্লেয়ার করলাম, মানে ওই টাইপের একটা টেবিল টাইপ যেটা দিয়ে আমি এবার অনেকগুলো টেবিলকে ডিক্লেয়ার করতে পারবো। এবার লাইন নাম্বার 14 তে আমি আবার একটা টেবিল ডিক্লেয়ার করলাম যেটা হচ্ছে ওই টাইপের। এইখানে একটা জিনিস বলে রাখি, এখন নতুন একটা এসে, যাতে আপনি 12 নাম্বার কমান্ডটাকে স্কিপ করতে পারেন। 12 নাম্বার কমান্ডটা আপনার কেন ডেকেছে? শুধুমাত্র এই 14টাকে ডিক্লেয়ার করার জন্য, right? তাছাড়া তো এটা আপনার কোথাও লাগেনি, এই টিটি আন্ডারস্কোর জেডএস। তো না, এখানে আপনি চেঞ্জ কোথাও লাগেনি। চেঞ্জ মোডে যান, আপনাদের একটা নতুন সিনট্যাক্স শেখাই। চেঞ্জ মোডে যান। হ্যাঁ, এবার এই যে টাইপ আছে এই 14 নম্বরে, ওই টাইপটাকে লিখুন টাইপ স্ট্যান্ডার্ড টেবিল অফ 14 নম্বরেরটা। 14, হ্যাঁ, আচ্ছা 14 নাম্বার এখানে কি লিখব? জি সিরিয়াল 14, জি হ্যাঁ, এটাকে লিখুন। আর টাইপ, শুধু টাইপ আছে, টাইপের পাশে লিখুন স্ট্যান্ডার্ড টেবিল অফ। স্ট্যান্ডার্ড টেবিল ফর্ম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার এই টিটিটাকে টিওয়াই করুন। ইউআই ইউআই জি জি এবার অ্যাক্টিভেট করুন। এটা কি থাকবে? এটা কি 12 নম্বর? থাক, আপাতত থাক, অ্যাক্টিভেট করুন। দেখুন, তার মানে কি বুঝতে পারলেন যে আপনাদের ওই ওটার দরকারই পড়ছে না, আমি ডাইরেক্ট ওটাকে একটা টেবিলে নিয়ে নিতে পারি, বুঝতে পারলেন? ফলে এখন 12 নম্বরটা কমেন্ট আউট, ওটা আমি ডিলিটই করে দিতে পারি। ঠিক আছে ঠিক আছে।
আচ্ছা আমার ও- পিছনে আমার কাছে তো ওটা ওটা কারণ ওটাকে এই 10 নম্বর লাইনে লাস্টে ওটা কমানো, ওটাকে একটা ফুল স্টপ দিন। হ্যাঁ, কারণ শেষ। এখানে দেখুন এই কোডটা কেমন একটা লাগছে না দেখতে, এইদিকে রাইট অ্যালাইন লেফট অ্যালাইন। এখানে দেখুন একটা প্রিটি প্রিন্টার বলে একটা বাটন আছে, ওটা মারুন। ঠিক আছে, ওই এবার এইগুলো একটুখানি হাতে করে ট্যাব মেরে দিন। হ্যাঁ, এই নিচের গুলো করুন 15 আর 16 অ্যালাইনমেন্টটা ঠিকঠাক। ঠিক ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, একটা রো ডিক্লেয়ার করলাম এবং সেই রো টাইপের একটা টেবিল ডিক্লেয়ার করে নিলাম। জি জি বুঝতে পারলেন? এখানে এখানে আইটি আই আই এফ তারপরে তারপরে আই এই জিনিসগুলো একটু আমাদের আমাদের কি জানা বললেন, আরেকবার বলুন। 15 16 পনেরো 15 এই দুটো লাইনে একটু ডেসক্রাইব করলে ভালো হতো। আচ্ছা, এই দুটো আপনারা বুঝতে চাইছেন, এই দুটো কি, তাই তো? হ্যালো? জি 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 হ্যাঁ, 15 16 হচ্ছে এটা আপনাদের হয়তো লাগেনি, বিকজ আপনারা যেটা দেখিয়েছেন সেটা হচ্ছে রিড রিড স্টেটমেন্ট ইউজ করে দেখিয়েছেন, এলভি ইউজ করেননি, রাইট? না 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 হ্যাঁ, তো এটা যদি এলভি ইউজ করতেন তাহলে লাগবে। এলভি আমরা কিভাবে ইউজ করি, একটা স্ট্যান্ডার্ড ফাংশন মডিউল আছে বা একটা ফাংশন আছে, সেটা ইউজ করে, ঠিক আছে? জি এবার ওই ফাংশনে আমাদের কিছু প্যারামিটার পাস করাতে হয়। এই ফিল্ড ক্যাটালগ মানে হচ্ছে এই যে একটা যে রিপোর্ট দেখাবে সেই কলামগুলোর হেডিং গুলো কি হবে, ঠিক আছে? তো সেটাকে আমরা এই ফিল্ড ক্যাটালগ এফক্যাট এর মধ্যে বলে পাঠাই। যদি সেটা করতাম সেক্ষেত্রে আমাদের লাগতো, কারণ আপনি যদি কোনো ফাংশন ইউজ করেন তার যে এক্সপোর্টিং যে প্যারামিটার হবে সেগুলো তো আপনাকে পাঠাতে হবে যেখানে আপনি কল করবেন, রাইট? জি জি সাপোজ একটা ফাংশন যেটা হচ্ছে দুটো ভেরিয়েবলে সাম করে দেয়, তো আপনি একটা ভেরিয়েবলে 2 একটা ভেরিয়েবলে 3 এই যে পাঠাবেন, কোন একটা ভেরিয়েবলে তো পাঠাতে হবে, তাকে তো ডিক্লেয়ার করতে হবে। জি জি এটা তার জন্য ইউজ করা, বাট আপনি যেহেতু রিড করেছেন তাই লাগেনি। আচ্ছা মানে এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফাংশন মডিউলের একটা প্যারামিটার বলুন, ধরুন। আচ্ছা যেমন ঠিক আছে, যেমন কলাম হেডারের কথা যদি তারপর হ্যাঁ, ওই দিকে কলাম কলাম হেডারের ক্ষেত্রে আমি যদি বলি যে আচ্ছা আমার এখানে তো ম্যানুয়ালি হচ্ছে আমি কলাম হেডারটা লিখছি, মানে আপনি কি এই জিনিসটার কথা বলতে যাচ্ছেন যে হ্যাঁ, 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 এমপ্লয়ি? হ্যাঁ, 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 এইগুলো চলে আসে, আমি একটু পরে দেখাবো এগুলো সব। হ্যাঁ, হ্যাঁ, এলভি লিস্টে যদি দেখাচ্ছি, এবার ব্যাকে আসুন। আগে আমি একটু আপনাদের কোডটা বুঝিনি, তারপর আমি দেখাচ্ছি, ঠিক আছে? জি জি আচ্ছা, আমি এই যে এই প্রিটিমিন্টারের পাশে টেক্সট এলিমেন্টটাই যান, টেক্সট এলিমেন্ট এটার কাজ কি নিশ্চয়ই জানেন, একদম লাস্টে। হুম, হ্যাঁ, 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 এবার ওই পাশের ট্যাবটায় যান, সিলেকশন টেক্সটে যান, দুটো দেখলাম এখনো। হ্যাঁ, এই দুটোকে ঠিক, হ্যাঁ, এগুলো ঠিক করুন, কারণ ইউজার তো আর এমপি আইডি এসব দেখে বুঝবে না, এগুলো আপনারা বুঝবেন ব্যাক এন্ডে। জি 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 ঠিক আছে, ঠিক আছে, ব্যাকে আসুন। হুম, ঠিক আছে, টপটা বুঝতে পেরেছেন, ছোট্ট আরো কিছু আসবে পরে, মানে এইটুকুনি পার্টটা সবাই বুঝেছে। প্রথমে আমরা একটা একটা এটাকে আমরা ওয়ার্ক এরিয়া বলি, এই টেবিল এই টাইপ বলি টিওয়াই আন্ডারস্কোর এটা, সেটা দিয়ে একটা টেবিল ডিক্লেয়ার করলাম, আর নিচে দুটো করেছিলাম যদি আমরা এলভি ইউজ করতাম তার জন্য দুটো আমাকে যেগুলো পাঠাতে হবে সেই টাইপের করে রেখেছিলাম। এই দুটো যদি এখন আমি ডিলিটও করে দিই কোনো ইম্প্যাক্ট নেই, কারণ আমরা এখন অব্দি এলভি তে দেখাচ্ছি না। যখন দেখাবো তখন আমার লাগবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার এসএস টাই আসুন, সিলেকশন স্ক্রিনের ইনক্লুডটা। সিলেকশন সিলেকশন যেটা আছে সেটা হচ্ছে এসএস এ ঢুকুন, ঢুকুন একটু, এসএস এ যান। হ্যাঁ, এখানে এইটা বোঝান আমাকে, প্যারামিটারস আর সিলেক্ট অপশন, এইগুলো এই দুটোর ডিফারেন্সটা বলুন।
আচ্ছা, প্যারামিটার সিলেক্ট অপশনস এর মেইন ডিফারেন্স হলো সিলেক্ট অপশন একটা আলাদা টেবিল ক্রিয়েট করে দেয়, যেখানে একটা সিরিজ অফ ডাটা সে ওখানে দেখাবে। আর প্যারামিটার হচ্ছে সিঙ্গেল ডাটা নিয়ে কোনো ইনফরমেশন যদি আমি দেখতে চাই, যেমন আমি প্রথমে একটা দেখালাম কি আইডি, আমি শুধু কি আইডি দিলাম আর স্ট্যাটাস হিসেবে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ দিলাম, এটা আমার প্যারামিটারের ভিতরে যায়। আর সিলেক্ট সিলেক্ট অপশন যেটা, এখানে হচ্ছে একটা সিরিজ অফ ডাটা, যেমন আমি দুইটা ডিস্ট্রিক্ট আইডি দেখতে যাচ্ছি কিনা, অথবা এত থেকে এত পর্যন্ত যাচ্ছে কিনা, এই জিনিসটা আমাকে দেখাবে। হুম, হুম। ঠিক, বেসিক হলো মেনলি সিলেক্ট অপশন মানে হচ্ছে আমার মাল্টিপল ভ্যালু, সেখানে রেঞ্জও থাকবে, ডিসক্রিট ভ্যালু থাকবে, প্যারামিটার মানে একটা সিঙ্গেল। ঠিক আছে, জি এবার একবার এক্সিকিউট করুন, জাস্ট এইখান থেকে এক্সিকিউট করুন। হুম। হ্যাঁ, এখন যে সিলেকশন স্ক্রিন আছে, কোনো তো ম্যান্ডেট, এটা আপনি অ্যাক্টিভেট করেননি মনে হয়, চেঞ্জ করে ওটাকে। ঠিক আছে, যাই হোক, ওটা একবার অ্যাক্টিভেট করুন। না না, এটা না, টেক্সট এলিমেন্টসে গিয়ে অ্যাক্টিভেট করুন। টেক্সট এলিমেন্ট, ওই দেখুন ইনঅ্যাক্টিভ হয়েছিল। আচ্ছা, সরি। এবার ব্যাকে এসে এবার এক্সিকিউট করুন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন দেখুন কোনোটাই ম্যান্ডেটারি করে নেই, আমি ইউজার কিছু না দিয়ে চালিয়ে দিতে পারে, রাইট? জি তো আপনারা দেখুন কিছু না দিয়ে চালিয়ে দিয়েছে, এবং যেহেতু প্যারামিটারে কিছু দেয়নি, তাই এবার সাপোজ আপনাকে প্রথম ফিল্ডটাকে বা এমপ্লয়ি স্ট্যাটাসটাকে আপনাকে ম্যান্ডেটারি করতে হবে, সেটা কিভাবে করবেন? ঠিক আছে, আমি বলে দিচ্ছি, ব্যাকে আসুন। একটু বলা ভালো হবে। হ্যাঁ, এই প্যারামিটারস এ স্টার টাইপ দেখছেন না, ওই ফুল স্টপটার আগে একটা ওয়ার্ড লিখুন, অব্লিগেটরি। হ্যাঁ, স্পেস দিন, অব্লিগেটরি। হ্যাঁ, অ্যাক্টিভেট করুন। হ্যাঁ, এবার এক্সিকিউট করুন। দেখুন ওখানে একটা টিক চলে এসেছে, দ্যাট মিনস ওটা ম্যান্ডেটরি। বুঝতে পারলেন? আচ্ছা, এবার আরেকটা জিনিস ধরুন, ধরুন আমি চাইছি এই এমপ্লয়ি আইডি লিস্টে এই ফ্রম আর টু এইটাই থাকুক, পাশের আরেকটা বাটন আছে না, দেখুন ফ্রম টু, ওখানে বেসিক্যালি কি কি অনেকগুলো ভ্যালু দেওয়া যায়। ঠিক আছে, জি তো এই অনেকগুলো ভ্যালুটা না দিক, শুধু ফ্রম আর টুই দিক, সেক্ষেত্রে কি করবেন সেটাও বলছি, ব্যাকে আসুন। আচ্ছা, আমার অপশনটা কাজ করবে, কিন্তু এখন তো এটা কাজ করা বন্ধ ফিল আউট। হ্যাঁ, ওটা ওখানে আগে দিয়ে দিতে হবে, ওটা এখন ম্যান্ডেটারি পুরো। আচ্ছা, ম্যান্ডেট আগে ছিল। ঠিক আছে, জি ব্যাকে আসি। হ্যাঁ, এবার তাহলে আমরা কোনটায় করব, 8 নম্বরটায়। 8 নম্বরটায় ফুল স্টপের আগে লিখুন নো এক্সটেনশন, নো এক্সটেনশন, EXTENSION, নো একটা হাইফেন, একটা হাইফেন নিয়ে এক্সটেনশন, নো, হ্যাঁ হ্যাঁ এক্সটেনশন, হ্যাঁ এই তো। হ্যাঁ, অ্যাক্টিভেট করুন। হ্যাঁ, এবার দেখুন চলে গেছে। এবারে ধরুন ইউজার চাইছে যে আমার এই টুটাও চলে যাক, শুধুমাত্র ফর্মটাই থাকুক, সেক্ষেত্রে কি করবেন, ব্যাকে আসুন। সেক্ষেত্রে হবে হচ্ছে নো ইন্টারভালস, স্পেস দিন, নো স্পেস দিয়ে, এটা স্পেস হবে মাঝখানে, হ্যাঁ ইন্টারভালস, হ্যাঁ ঠিক। বুঝতে পারলেন তাহলে এই দুটোর সিনট্যাক্সের মানে? জি এটা হ্যাঁ, ঠিক আছে। এবার ধরুন এমপ্লয় চাইছে যে আমার এমপ্লয় স্ট্যাটাসে বাই ডিফল্ট অ্যাক্টিভ থাকুক সব সময়, মানে ইউজার যদি কিছু না দেখে বাই ডিফল্ট অ্যাক্টিভ ফিল আপ হয়ে থাকুক। বুঝতে পারলেন রিকোয়ারমেন্টটা? সেক্ষেত্রে কি করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আমার একটা প্রশ্ন ছিল, আমি তো এখানে লিস্ট ডাটা দিয়ে হচ্ছে একটা সিরিজ অফ আইডি বা একটা আইডি রেঞ্জ দেখাচ্ছিলাম, যদি আমি একটা দিই তাহলে তো আমার এখানে ডাটা আসবে। আসবে, সবসময় একটারই আসবে, মানে এটা তো আমি আপনাদের সিনট্যাক্স দেখানোর জন্য এরকম ছোট করে দিলাম, অ্যাকচুয়ালি তো এরকম হবে না, বুঝেছেন? জি এবার ব্যাকে আসুন। কিন্তু আপনাদের রিপোর্টে এইটা একটা কনসেপ্ট ভুল হচ্ছে, মানে একই জিনিস একটা সিঙ্গেলে একটা দুবারে নেওয়া ঠিক হয়নি। মানে ও যদি এমপ্লয় আইডি দিয়ে ফিল আপই করে একটা, আবার ওটা কেন দেবে, অন্য কোনো একটা প্যারামিটার নিতে পারতেন। বুঝলেন কি বলছি? ঠিক আছে, এই আপনি ওই কোডটা লিখুন যাতে কিনা সবসময় স্ট্যাটাসে বাই ডিফল্ট অ্যাক্টিভ হয়ে থাকে। সেক্ষেত্রে অব্লিগেটরি পাশে যান, দেখুন ডিফল্ট,
জি হ্যাঁ, জি তারপর ব্র্যাকেটের মধ্যে লিখুন, আচ্ছা স্যার ডিফল্টের মধ্যে ব্র্যাকেটের মধ্যে ভ্যালুটা লিখুন। কোনো কোনো অ্যাপোস্ট্রোফিস বা কোনো ডাবল ডাবল কোটেশন, কোটেশন ক্যান্ডিডেট না না, এই ব্র্যাকেট না, সরি, স্পেস দিয়ে একটা কোটেশনের মধ্যে লিখুন, জি স্পেস দিন কোটেশনের মধ্যে, সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গেল। বুঝিনি স্যার বুঝিনি স্যার স্যার অ্যাক্টিভ আচ্ছা, এরকম রেগুলার মানে প্রথমটা ক্যাপিটাল তারপর স্মল এইভাবে করেছেন? জি জি ঠিক আছে, এবার এক্সিকিউট করুন। হুম, ঠিক আছে। জি ও আচ্ছা না না, আপনার সব এখানে ক্যাপিটালে আছে। শর্ট ডেসক্রিপশন শর্ট ডেসক্রিপশন, আমাদের তো মেইন ভ্যালুটা নিয়ে কাজ। আচ্ছা ইনস্ট্যাটাস জি চলে আসছে ঠিক আছে, এবার ওই নো ইন্টারভালটা সরিয়ে দিন, ওটাকে রেঞ্জই করে দিন, ঠিক আছে, তা নাহলে তো রিপোর্ট একটাই রো আসবে। জি হুম হুম, ঠিক আছে, তাহলে সিলেকশন স্ক্রিনটা সবাই বুঝলেন, ঠিক আছে। জি ঠিক আছে ঠিক আছে, এবার ব্যাকে আসুন। অ্যাকচুয়ালি এটা ক্যাপিটাল লেটারে আসতেছে। এই বিধানটা ছোট হ্যাঁ, এটাকে স্মল দেখানোটা এখানে আচ্ছা টাকা হ্যাঁ, আমি কি আছে এটাকে এখানে কি ডাটাটাই ডিরেক্ট দেখাবে? কি বলছেন একটু বলুন। আচ্ছা, এই অ্যাক্টিভ যে পুরোটাই ক্যাপিটাল, এটা তোমার তাই হচ্ছে অ্যাক্টিভ, বাট আমি তো এটা হ্যাঁ শর্ট হ্যাঁ ডেসক্রিপশন দেখাতে চাচ্ছি। মানে শর্ট ডেসক্রিপশন দেখেন অ্যাক্টিভ, হ্যাঁ হ্যাঁ, ঠিক মানে আছে, কিন্তু আমার রেগুলার, বাট আমার আমার স্ক্রিনে মেন দেখাচ্ছে। মেন ফিল্ডটা কিন্তু আছে ক্যাপিটালে, ফলে ফিল্টার হবে সবসময় ক্যাপিটাল দিয়ে। তাহলে এখানে যদি আমি অ্যাক্টিভের পরিবর্তে শুধু এ লিখতাম, হ্যাঁ, দেখুন এখন ডিপেন্ড করছে উনি হোয়ার কন্ডিশনে কোনটার উপরে দিয়েছেন, এখন হোয়ার কন্ডিশনে উনি এটার উপরে করেছেন, তাই হোয়ার কন্ডিশনে উনি যদি কোনো জয়েন ফয়েন করে অ্যাকচুয়ালি হ্যাঁ ডেসক্রিপশনের উপরে করতো তাহলে ওটা দিয়ে হতো, আচ্ছা ঠিক আছে। কারণ এই দুটো তো দুটো সেপারেট কলামে সেভ হয়েছে টেবিলে। আচ্ছা আমি এখানে হচ্ছে আচ্ছা, এইখানে কারো কোনো ডাউট নেই আর সিলেকশন স্ক্রিন টপে, মানে এইটুকুনির ওপরে, মানে এখানে যতটা করা হয়েছে। আচ্ছা আমি ঠিক তো আছে, আচ্ছা আমি ডিসক্রিপশন দিতে পারবো হ্যাঁ পারবেন। সেক্ষেত্রে কি করতে হবে বলছি, এই পুরো জিনিসটা কপি করুন, কপি করলাম and আবার পেস্ট করুন। হ্যাঁ, ঠিক এবার ওই প্রথমটা থেকে 9 নম্বর লাইনটা ডিলিট করুন, 9টাকে ডিলিট করে দিন, ডিলিট করে দিন, ডিলিট করে দিন। হ্যাঁ, জি আর এখান থেকে 13 আর 14 নম্বর লাইনটা ডিলিট করে দিন, 13 14। জি জি এবার এইটাকে বলুন কি যেন বলে, B2 বলুন, 002, আর ব্লকটাকে বলুন B2। ঠিক আছে বুঝতে পেরেছেন, দুটো আলাদা সিলেকশন স্ক্রিন এবার হয়ে গেছে। এটা কি হ্যাঁ হ্যাঁ, এখানে লিখুন আরেকটা কিছু, এক্সিকিউট করুন, অ্যাক্টিভ। আচ্ছা ঠিক ঠিক আছে, আমার দুটো হয়ে গেল। তো এইভাবে আমরা একটা সিলেকশন স্ক্রিনে ধরুন একটা বিশাল বড় সিলেকশন স্ক্রিন, 10 15টা ফিল্ড আছে, যেইগুলো একই টাইপের রিলেটেড সেগুলোকে একটা ব্লকে রাখলেন, যেগুলো অন্য সেগুলোকে অন্য একটা ব্লকে, এইভাবে আমরা ছোট ছোট ব্লক করে দিই যাতে ইউজারেরও বুঝতে সুবিধা হয়। সাপোজ ধরুন ডেট গুলোকে এক জায়গায় রাখলাম,
জি এমনি ভ্যালু গুলোকে এক জায়গায়, রেডিও বাটন চেক বক্স গুলো এক জায়গায়, তো এইভাবে আমরা করছি। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা হ্যাঁ হ্যাঁ, বলুন। দাদা আরেকটা কোশ্চেন ছিল। আমার যখন মাল্টিপল সিলেকশন স্ক্রিন থাকবে এবং হুম। আমি এই এক্সিকিউট বাটন তো আমার একটাই থাকবে, তাই না? আমি ধরেন হ্যাঁ হ্যাঁ, প্রথমে এক্সিকিউট বাটন পাঁচটা একটাই। পেজ করাতে যাচ্ছি। প্রথমে ধরেন আমার দুইটা সিলেকশন, আচ্ছা এখানে তো এন্ট্রি কোনো সিস্টেম থাকবে না, রিপোর্টের। সরি দাদা, আমি ভুল ইয়েতে কোশ্চেন করছিলাম, সরি। এটা না, আপনি কন্টিনিউ করেন। আমি একটু কোশ্চেন নাম্বার ভুল ছিল। আচ্ছা, তাহলে ব্যাকে আসুন, ফর্মটাতে যাই। হুম। এবার এটা হচ্ছে আপনাদের সিলেক্ট করে নিন, রাইট? জি ঠিক আছে, এবার হচ্ছে আপনারা কি করেছেন, জেড 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 এস। হ্যাঁ, হুম হুম হুম। ফার্স্ট অফ অল দেখুন, এটা টেকনিক্যালি ভুল না, বাট এটা লজিক্যালি ভুল যে একই সিলেকশন স্ক্রিনে আমার এই যে এস এম, এই এই একই এমপ্লয়ি আইডিটা প্যারামিটারও আছে আবার সিলেক্ট অপশনও আছে, বুঝেছেন? না, আচ্ছা এটা হচ্ছে আমার ডাটা টেস্ট করার জন্য। এখানে আমরা অন্য হ্যাঁ অনেক হ্যাঁ, কিছু দিয়ে বুঝেছি। দিয়েছি। মানে টেকনিক্যালি ভুল না, মানে আমরা টেস্ট পারপাসে ঠিক আছে করতেই পারি, মানে অ্যাকচুয়ালি এরকম সিনারিও সাধারণত আসবে না। ঠিক জি, আছে, তো এখানে আপনারা অন্য কি, চেক করা হয়েছে, এখানে অন্যান্য নাম্বার চেক করা হ্যাঁ হয়েছে। নাম। হ্যাঁ, ঠিক আছে। তো আপনারা এই টেবিল থেকে তুলেছেন চারটে ফিল্ড, ইনলাইন ডিক্লারেশন করেছেন, হোয়ার কন্ডিশনে পাস করেছেন, তারপর শর্ট করে নিয়েছেন। এখানে একটা কথা বলি, এই সাইজ আওয়াসিটা কি বলুন তো? হুম হুম। হ্যাঁ দেখুন, সাইজ সাবাসি ঠিকই বলেছেন, ডেটা রেকর্ড, কিন্তু সাইজ সাবাসির আরো একটা ভালো কাজ আছে, সেটা হচ্ছে সাইজ সাবাসি এক্স্যাক্টলি যেটা করে, যে ও যেই লাইনে আছে তার আগের লাইনের এক্সিকিউশনটা সাকসেসফুল হয়েছে কিনা সবসময় সেটা রিটার্ন করে। মানে এই ক্ষেত্রে আমার 18 নম্বরের আগের লাইন কি একটা সিলেক্ট করি, ঠিক আছে, সাইজ সাবাসি জি 0 মানে সেটা সাকসেসফুলি হচ্ছে, দ্যাট মিনস কিছু রেজাল্ট পেয়েছে, ঠিক আছে। তেমনি আমি জি সাইজ সাবাসিটা ধরুন ওই শর্টের পরে যদি লিখতাম, তো জি শর্ট যদি সাকসেসফুল হয় তাহলে ও সাইজ সাবাসি 0 রিটার্ন করবে, মানে সাইজ সাবাসি সবসময় আগের যে এক্সিকিউটেবল সেন্টেন্সটা আছে সেটাও এক্সিকিউট হয়েছে কিনা ঠিকঠাক সেটা সবসময় রিটার্ন করে। তাহলে আমরা এটা ম্যানুয়ালি ডিবাগিং এর সময় এটা ইউজ করতে পারি, তাই না? যে আমি যদি দেখতে চাই যে কোনো এক্সপ্রেশন আমার ফুলফিল হচ্ছে কিনা, তারপরে আমি হ্যাঁ 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 সাইজ আবার হ্যাঁ ইউজ হ্যাঁ করতে পারবো। হ্যাঁ, একদম। ঠিক আছে, এরপর উম, এই যে আর এখানে একটা কথা, শর্টটা আমরা কেন করেছি, শর্ট করতে চেয়েছি হচ্ছে জেড কে এমপ্লয়ি আইডি টেবিল দিয়ে, ঠিক আছে। এবার একটা কথা বলি, একটা টেবিল থেকে আমরা যখন তুলি, আপনার টেবিলের এখন কি প্যাটার্নে তুলেছেন, ফার্স্টে এমপ্লয়ি আইডি, তারপর নেম, তারপর ফোন, তারপর স্ট্যাটাস, ঠিক আছে। তো যেই জি আপনি এটাকে ফেচ করেন, এসএপি ওটাকে বাই ডিফল্ট এমপ্লয়ি আইডি, নেম, ফোন নাম্বার, স্ট্যাটাস এই অর্ডারে শর্ট করেই দেয়। জি ফলে এটা দরকার পড়বে না আপনাকে জেড এমপ্লয়ের প্রথম ফিল্ডটা দিয়ে করতে, এটা আপনার দরকার পড়তো যদি আপনি সেকেন্ড ফিল্ডটা মানে নেম দিয়ে চাইছেন শর্ট হোক, সেক্ষেত্রে মানে এসএপি সবসময় ওই প্রথমটা দিয়ে শর্ট করেই দেয়, বুঝতে পেরেছেন এসএপি কিভাবে তোলে। দাদা, এটা এসএপি একটু আরেকবার বলবেন? এই যে আপনি যে এই চারটে ফিল্ড তুলেছেন না, এসএপি সবসময় বাই ডিফল্ট এই চারটে ফিল্ড দিয়ে শর্ট করেই দেয়। আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ। আপনি এটা কখন লাগবে, এটা হচ্ছে ধরুন আপনার টেবিল, ইন্টারনাল টেবিলটা যেই প্রাইমারি কি দিয়ে উঠে এসেছে সেইভাবে না, আপনি অন্যভাবে একটু শর্টটা করতে চান, তখন দরকার পড়বে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা বা আপনার দরকার পড়বে ও সবসময় আপনার অ্যাসেন্ডিং এর শর্ট করে, মানে হচ্ছে ছোট থেকে বড়, আপনি চাইছেন বড় থেকে ছোট, তখন ইউজ করবেন। আচ্ছা, এটা যদি বড় থেকে ছোট করতে হয় কি সিনট্যাক্সটা ইউজ করবেন?
অর্ডার বাই order ইনকোয়ারি, by inquiry, ডিসেন্ডিং বা না, ডিসেন্ডিং। এক্ষেত্রে শর্টের পরে একটা ওয়ার্ড লিখবেন, সেটা হচ্ছে ডিসেন্ডিং লিখবেন। শর্টের পরে লিখুন ডিসেন্ডিং, স্পেস দিন। জি, এইখানে না, ওই টেবিলটার পরে। টেবিলটার পরে লিখুন। এখানে এখানে না না, ওই ওই বাইয়ের আগে, বাইয়ের আগে, বাইয়ের আগে 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 আগে। ডিসেন্ডিং বাই। descending by হ্যাঁ, ঠিক আছে। তার মানে কি হলো, বড় থেকে ছোট হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, এইবার আমি সাপোজ ধরুন আপনি এইটাতে একটা ইনলাইন ডিক্লারেশন, আচ্ছা আগে এই নেমিং কনভেনশন গুলোই আসি। সেটা হচ্ছে আহ, এই দেখুন, সিলেক্ট সিলেক্ট অপশনের আগে এস দেওয়া আছে, প্যারামিটারের আগে পি দেওয়া আছে, রাইট? যাতে কিনা বোঝা যায়। জি এক সেকেন্ড, এক সেকেন্ড লাইনটা হোল্ড করুন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনটা দেখান। জি হুম, এইখানে যেটা বলছিলাম, আমরা সিলেক্ট অপশনের আগে এস দিচ্ছি, প্যারামিটার আগে পি দিচ্ছি, এগুলো কি কারণে? দেখুন, যাতে আমি এই ওয়্যার কন্ডিশনে থেকে বুঝতে পারছি যে এটা আমার সিলেক্ট অপশন, এটা হচ্ছে আমারই, ঠিক না? জি তাহলে এখানে একটা কথা, এটা ভুল হয়েছে, এস স্ট্যাটের আগে এস দেওয়া, এখানেও আমাদের পি দেওয়া উচিত ছিল, এটা ঠিক না? আহ, মানে নেমিং কনভেনশনে ভুল হয়েছে কিন্তু, ঠিক জি না? ঠিক আছে, এটা গেল। তারপর হচ্ছে এই দেখুন 15 নম্বরের টেবিলটা দিচ্ছি, সেটা আমি আইটি দিচ্ছি। আইটি মানে আমার ইন্টারনাল টেবিল, ইন্টারনাল টেবিল ঠিক আছে। তেমনি একটা ওয়ার্ক এরিয়া হলে দিতাম এলডব্লিউ ওয়ার্ক এরিয়া, ভেরিয়েবল হলে দিতাম এলভি। এইভাবে নেমিং কনভেনশন আমরা ফলো করি, যাতে যে কেউ দেখতে বুঝতে পারে যে এটা কি। এটা ইনিশিয়াল টেবিল নাকি ভ্যালু নাকি হ্যাঁ ওয়ার্ক হ্যাঁ। এরিয়া? হুম, হুম। এবার দেখুন, এই 4টে ফিল্ড তুলেছি, 4টে ফিল্ড দিয়ে একটা ইনলাইন ডিক্লারেশন একটা টেবিল ক্রিয়েট হয়েছে। মানে আমি যে ডিক্লারেশনটা করেছি সেটা কিন্তু লাগেনি। জি আপনারা ডিক্লেয়ার করেছিলেন কোন টেবিলটা, কি নাম দিয়ে করেছিলেন? টপে যেটা করেছেন। আচ্ছা, এরকম বারবার এইভাবে যেতে হয় না। এটাকে নো ক্যান্সেল করুন, ক্যান্সেল করুন, এই অ্যাক্টিভেট করুন, আগে অ্যাক্টিভেট করুন। এবার অ্যাক্টিভেটের ঠিক 3 নম্বরের বাটনটা প্রেস করুন। 3 নম্বর অ্যাক্টিভেটের পর থেকে, হ্যাঁ এটা, পরের 3 নম্বর। হ্যাঁ এটা, হ্যাঁ হ্যাঁ ওটাই, এর আগেরটা, এর আগেরটা। হ্যাঁ, এটা ক্লিক করুন, করুন। হ্যাঁ, এই দেখুন, এই যে এস এস স্টপ ফর্ম, এখানে সব দেখিয়ে দিচ্ছে। মানে এইভাবে নেভিগেট করতে পারবেন আপনি ডবল ক্লিক করলে। হ্যাঁ, এটাকে একটু এইদিকে নিয়ে আসুন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এটা এটা ঠিক আছে এখন। স্ক্রিন স্প্লিট করে নিলে কাজ করতে ইজি। এবার টপে যান। জি স্যার হুম, দেখুন এখানে আপনি কি নাম দিয়েছেন, আইটি জেডএস কেএনইউ এমপ, মানে এইটাই তো ওখানে আবার দিয়েছেন। জি জি হুম, দেখুন এখানে একটা কথা, আপনি ওখানে আবার ইনলাইন ডিক্লারেশন করেছেন। ইনলাইন ডিক্লারেশন মানে হচ্ছে আমার রান টাইমে ওই টাইপের একটা টেবিল ক্রিয়েট হয়ে যাবে আমি যেভাবে তুলছি, ফলে সেক্ষেত্রে আর এই ডিক্লারেশনের দরকার পড়ে না। এই ডাটাটা তাই না? হুম হুম।
আচ্ছা আমি ডান। এটা এই যে টেবিল যেটা সেটা টেবিলস না, এই যে লাইন না, এটা বলছি না, টপে 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 যান। জি এই যে লাইন নাম্বার 14, আমি জি কি লাইন করেছি, নাম্বার একটা একটা টেবিল ডিক্লেয়ার করে নিয়েছি, মানে এটা কিন্তু ডেটা ডিক্লারেশন হচ্ছে। ভ্যালু কি আচ্ছা হবে সেটা আমি পরে সিলেক্ট করে ঢোকাচ্ছি। আমি জাস্ট জি ডেটাটা ডিক্লেয়ার করছি যে আমার একটা ইন্টারনাল টেবিল যার নাম হচ্ছে আইডি জেড এস কেন ইউ এম, আর যার টাইপটা হচ্ছে টিওয়াই জেড এস কেন ইউ এম, মানে যার মধ্যে এই 4টে ফিল্ড আছে। এটা হচ্ছে ডেটা ডিক্লারেশন টেবিলের আমার, রাইট? জি এবার আপনি ফর্মে যান, সিলেক্ট করে এটা। জি গেলাম। এবার আমি কি করছি, এখানে ডেটা ঢোকাচ্ছি ওই টেবিলে। হ্যাঁ 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 জি হ্যাঁ এটা হ্যাঁ। এবার এই সিলেক্ট করিটাকে কপি করুন, কপি করে এই ফর্মে কোন এক জায়গায় পেস্ট করুন। হ্যাঁ 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 করুন। ইনফর্মের নিচে হ্যাঁ হ্যাঁ করুন। জি জাস্ট টেবিলের নামটা চেঞ্জ করে একটা অন্য কিছু দিয়ে দিন, লাস্ট একটা 1 বা 2 অ্যাড করে দিন, ইন্টারনাল টেবিলের নামটা। হ্যাঁ, আচ্ছা এটা চেষ্টা করে দেখি। অ্যাক্টিভেট করুন। এটা বলছে আননোন। হ্যাঁ, এটা বলছে আননোন। এবার ক্যান্সেল করুন। এইখানে এবার অ্যাট দ্য রেটের পর একটা ডেটা লিখুন, একটা কথা লিখুন, ডেটা। অ্যাট দ্য রেটের বদলে হ্যাঁ, অ্যাট দ্য রেটের পর ডেটা। এবার একটা, হ্যাঁ, ডিএটিএ ডেটা লিখুন। এবার একটা ব্র্যাকেট শুরু করুন। এবার হ্যাঁ, এবার টেবিলটার পরে ব্র্যাকেটটা শেষ করুন। হ্যাঁ, এবার এবার অ্যাক্টিভেট করুন। এবার দেখেছেন আমার টেবিলে নিয়ে নিল, আমাকে ডিক্লেয়ার করতে হলো, করতে হলো না, রাইট? এইটাকে আমরা কি বলি, ইনলাইন ডিক্লারেশন, মানে যখন ফেচ করবো তখনই ডিক্লেয়ার হয়ে যায়। বাট এটার একটা অসুবিধাটা কি, অসুবিধাটা হচ্ছে এটা যেহেতু ইনলাইন করেছি, এই যে একটা ফর্ম আছে না, ফেজ ডেটা, যেটা জি শুরু জি 12 নাম্বার লাইন থেকে শুরু করে 26 নাম্বার লাইন, এর মধ্যেই স্কোপ, এর বাইরে ওর স্কোপ নেই। জি বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ। কিন্তু এবার যেহেতু টেবিলটা আমরা একটা অন্য ফর্মের ভেতরে আবার রাইট করে দেখাচ্ছি, ফলে আমাকে তো গ্লোবালি ডিক্লেয়ার করতেই হবে, ইনলাইন করলে হবে না। জি এই কনসেপ্টটা বুঝতে পারলেন, ইনলাইন আর গ্লোবালের, লোকাল আর হ্যাঁ গ্লোবাল? হ্যাঁ এটা বুঝতে পারলাম। গ্লোবাল মানে হচ্ছে যার ভ্যালুর স্কোপ আমার অ্যাক্রস দ্য প্রোগ্রাম, ঠিক আছে? তার জন্য তাকে আমি টপে ডিক্লেয়ার করে আসবো। আর কিছু কিছু হতেই পারে আমার ক্যালকুলেশনের পারপাসে শুধুমাত্র ওই ফর্মের ভেতরে দরকার পড়লো, বাইরে দরকার নেই, রাইট? জি জি তখন আমরা করব লোকাল ভেরিয়েবল বা লোকাল টেবিল যাই হোক ইউজ করব, ঠিক আছে? আচ্ছা যেমন এখানে আমি আইটি জেড এস কে নিউএমপি এখানে রাখলাম, ঠিক আমি ডিসপ্লে ডাটাতে যেও আমি ওই টেবিলটাকে অ্যাক্সেস করতে হ্যাঁ পারি, কিন্তু হ্যাঁ ডিসপ্লে এক্স্যাক্টলি। ডাটাতে আমি এই ওয়ান হ্যাঁ, কিন্তু দেওয়ার পর এখানে এখানে 1 দিন দিন। এখানে ওয়ান দিলে অ্যাক্সেস করা যাবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক। অসময় দিছি তো। না না, দিয়েছেন তো, দিয়েছে দিয়ে। আচ্ছা, দেননি দেননি। দেয় নাই, দেয় নাই। জি দেখেছেন? বুঝতে পারলেন তাহলে কনসেপ্টটা? জি এটা ক্লিয়ার। আচ্ছা দাদা এখানে একটা প্রশ্ন ছিল, আমরা এখানে কতগুলা পেজ ডাটা আর কতগুলা ডিসপ্লে ডাটা এখানে দেখাইতে পারবো? এটা কি মানে আমি কি ইচ্ছা করলে ডিসপ্লে ডাটা ওয়ান ডিসপ্লে ডাটা টু এইভাবে দেখাইতে পারবো? হ্যাঁ, একদম পারবেন। এবার উপরে যান। হুম। আহ এইখান এইগুলো সরান, কমাগুলো সরান 13 নাম্বার থেকে, এগুলো দরকার পড়ে না ইনলাইন না হলে। তো 13 নাম্বারে এটা কমাগুলো সরান। হ্যাঁ, এই যে পরপর যে কমা কমা দিয়েছেন, জি, এখানেও সরান, পরেও সরান, অ্যাট দ্য রেট সরান। এগুলো আমার লাগবে যদি আমি ইনলাইন করি। অ্যাট দ্য রেট সরান, এখান থেকে সরান সব। মানে এগুলো দিলেও হয়, না দিলেও হয়, সেটা আমি বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে? ঠিক আছে।
আচ্ছা, এবার একটা কথা বলুন, তার মানে কি একটা টেবিল তৈরি হয়ে গেল। এই 22 নম্বরে আসি। আহ, উম, এটা সরিয়ে দিন, অথবা এটা কমেন্ট আউট করে রাখুন, আপনাদের দরকারে লাগবে এই 22 থেকে 25। দাদা এখানে একটা প্রশ্ন আছে আমার। হ্যাঁ, বলুন। ধরুন আমি একটা কোয়েরি রাখতে যাচ্ছি যে শুধুমাত্র এমপ্লয়ি নাম দিয়ে সার্চ করে পাবে, আরেকটা হচ্ছে শুধুমাত্র এমপ্লয়ি স্ট্যাটাস দিয়ে পাবে, আরেকটা হচ্ছে রেঞ্জ দিয়ে পাবে। মানে আমি একটা সিলেকশন টেবিল থেকে 3 রকমের কোয়েরি রান করাতে চাচ্ছি, 3 রকমের ভ্যালু যদি দেওয়া থাকে, সেটা কিভাবে সম্ভব? হ্যাঁ, তাহলে তো আপনাকে চুজও করতে, একটা রেডিও বাটনও দিতে হবে বাইরে, যে ওকে কার কার বেসিসে চয়েস করতে পারবে। আপনি সিলেকশন স্ক্রিনে 3টে ফিল্ড দিলেন, ও 3টেতেই ভ্যালু দিল, আপনি তো আর একটা দিয়ে হোয়ার কন্ডিশনে সার্চ করতে পারেন না। তাহলে ও আহ, যে ডেটাটা আসবে, ও দেখে ভাববে মাত্র একটা দিয়ে এখানে ফিল্টার হলো। আচ্ছা। বুঝতে পেরেছেন? সেটা আপনি বলছেন, সেটা আমি টেকনিক্যালি দেখিয়ে দিতে পারি, বাট একটা সিলেকশন স্ক্রিনে ধরুন এই এখন যেটা আপনি 3টেতে ফিল্ড দিয়েছেন, হুম হুম। এরকম তো হতে পারে না 3টেতে দিল আমি এই কেসে একটা ওই কেসে একটা, বাট কেসটা যে কিভাবে ডিরাইভ হবে সেটা তো বলে দিতে হবে ওকে বাইরে, যে তুমি এখন চুজ করো, তুমি এখন ওটা চুজ করো। বুঝতে আচ্ছা আচ্ছা। পারলেন? জি ঠিক আছে। আচ্ছা, এই টেবিলটাও আপনারা হাতে করে বানিয়েছেন, SM30 দিয়ে ডেটা ঢুকিয়েছেন, তাই তো? জি। ঠিক আছে। উম, এগুলো ই করুন। এবার আপনারা শুধুমাত্র ALV ইউজ করেছেন কি? উম, না, এখানে এলবি ইউজ করা হয়নি। আচ্ছা আচ্ছা, 1 সেকেন্ড ধরুন, হ্যাঁ একটা কল আসছে, 1 সেকেন্ড। ভাই মাইক্রোফোন কাজ করে? হ্যালো। জি দাদা, বলুন। হ্যাঁ হ্যাঁ, সরি, চলুন আমরা আবার শুরু করি। আচ্ছা, আচ্ছা, আপনাদের এলভি কি দেখানো হয়েছে নাকি শুধুমাত্র রাইট স্টেটমেন্ট দিয়ে? এলভিটা আসলে হ্যাঁ, কোনটা? না, না, হ্যাঁ, এই রাইট বলুন। স্টেটমেন্টটা হচ্ছে আমি একটা জায়গা থেকে দেখে করছিলাম। আচ্ছা, তো এলভিটা আপনার কি মানে একটু কনফিউশন আছে নাকি? এলভি কনফিউশন মানে কি, এলভিটা যেদিন বোঝানো হয়েছিল আসলে আমাদের টেকনিক্যাল ইস্যুর কারণে আমরা ওটা ঠিক মতো বুঝতে পারি না আর কি। আচ্ছা, ঠিক আছে, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনি আরো তো আছে, সবাই এই অবধি সেম পেজে তো, সবাই বুঝতে পেরেছেন তো? আচ্ছা, ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা আহ, ঠিক আছে, ঠিক আছে, তাহলে এলভিটা নিয়ে দেখি এবার আমরা, নাকি? জি। আচ্ছা। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, অবভিয়াসলি টাইম তো লাগবে, ডে ওয়ানে থ্রোই না হয়, আস্তে আস্তে অভ্যস্ত হবেন। হ্যাঁ, ঠিক আছে, আস্তে আস্তে হবে, অ্যাটলিস্ট আপনারা প্র্যাকটিস করছেন, প্র্যাকটিস করতে করতেই ঠিক হয়ে যাবে। আচ্ছা।
আপনি এবার একটু স্ক্রিন শেয়ারটা একটু অফ করুন, আমি স্ক্রিন শেয়ার করছি। জি। হ্যালো, জি দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের একটা, আপনারা যেরকম একটা সিলেকশন স্ক্রিন বলেন, এরকম একটা সিলেকশন স্ক্রিন দেখেছেন ব্লক ব্লক করে কিরকম দাদা বানানো। এটা টি কোডটা কি দিয়েছেন? এটা VA05। VS05। VA05 BA05। হচ্ছে VA05। ওকে। ঠিক আছে, তো সিলেকশন স্ক্রিন আমি কিছু দিলাম না, না দিয়ে চালিয়ে দিলাম। এইটা হচ্ছে একটা ALV। ঠিক আছে, এটাকে বলি আমরা একটা ALV রিপোর্ট। এইগুলো হচ্ছে আমার ভ্যালু গুলো, আর এইগুলো হচ্ছে আমার এই ফিল্ড ক্যাটালগ, কলামের হেডিং বানিয়েছি। ঠিক আছে, এখানে কিন্তু শুধু এই ফিল্ড না, আরো অনেক ফিল্ড আছে যেগুলো আমার এখানে হাইড হয়ে আছে, সেগুলো যদি আমি আনতে চাই সেগুলো নিয়ে আসতে পারি, সব নিয়ে চলে আসবে। ঠিক আছে, বুঝতে পারলেন? জি দাদা। দিয়ে এটা একটা স্ট্যান্ডার্ড রিপোর্ট। হ্যাঁ বলুন। হ্যাঁ, ওটা তো পপুলারের কলে আছে, পরে ফোন করছি। হ্যাঁ, তো পপুলারের কল। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, জাস্ট একটা সিনট্যাক্স লিখতে হয়, ফিল্ড ক্যাটালগে নো আউট ইজ ইকুয়াল টু এক্স করে দিতে হয়, তাহলে এই ফিল্ড গুলো লেআউটের এদিকে চলে যায়। ঠিক আছে, হুম, এই তো এই জিনিসটা, এগুলো সব হ্যাঁ 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 ঠিক। ঠিক আছে, তো এটা আমরা কিভাবে বানাই, এই যে আপনার যে ইন্টারনাল টেবিলটা আছে না, যেটাতে আপনি ডেটা পাচ্ছেন ফাইনালি, যেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে LT ZS KNU M। ঠিক আছে, তো সেটাকে এরকম একটা ফাংশন আছে, দেখুন এসএপি নিজস্ব ফাংশন মডিউল। হ্যাঁ বলুন। হুম, ঠিক আছে, আমি বলছি দেখুন, ডিটেলে আসি। একটা ফাংশন কি, ফাংশন হচ্ছে একটা রিউজেবল একটা অবজেক্ট, যেটা কিনা আমি মাল্টিপল জায়গায় ইউজ করতে পারি। ঠিক আছে, এবার আমি আগে আপনাদের বলেছি সামনে জেড মানে বা ওয়াই মানে সেটা হচ্ছে কাস্টম, জেড না থাকলেই স্ট্যান্ডার্ড। তো এটা একটা স্ট্যান্ডার্ড ফাংশন মডিউল, যেটা কিনা এসএপি নিজে বানানো, যেটা দিয়ে এলভি ডিসপ্লে হয়। সেক্ষেত্রে আমাদের কি পাস করাতে হয়, সব থেকে মেন প্যারামিটার হচ্ছে এইটা, টেবিলস। এইটা তো থাকবেই, টেবিলস এর মধ্যে খালি আমি আমার টেবিলটা, মানে আপনার যে ইন্টারনাল টেবিল যার মধ্যে ডেটা আছে সেটা পাস করিয়ে দেবেন। ঠিক আছে, আর আরেকটা মেন প্যারামিটার সেটা হচ্ছে ফিল্ড ক্যাটালগ। মনে আছে উনি বলছিলেন টপে ওটা কেন ডিক্লেয়ার করা, তো এটা হচ্ছে ফিল্ড ক্যাটালগ, এটা হচ্ছে এই ফাংশন মডিউলে লাগে, তাই এগুলো আমি পাস করাচ্ছি। ঠিক আছে, না আর দেখুন আপনি যে এসব করবেন এখানে এত কিছু লাগে না, শুধু আপনি ফাংশন মডিউলটাকে কল করবেন। ঠিক আছে, সেক্ষেত্রে এই নামটা তো আপনার লাগবেই, নামটা আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, তারপরে এই যে প্যাটার্নে যাবেন, কার্সারটা আপনার জায়গায় রাখবেন যেখানে কল করবেন, এই যে প্যাটার্ন,
তারপর এখানে গিয়ে এরকম কল দেখুন, দেখুন চলে আসছে, ঠিক আছে? ওর যত যা প্যারামিটার সব দিয়ে চলে আসবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি একবার একটা প্রোগ্রাম ইউজ করার পর বারবার তো এরকম কল করবেন না। এক জায়গায় আপনার কোড আছে, সেটা কপি পেস্ট করে করাটা আরো ইজি। আপনি একবার করে নিলেন, তারপর আপনি কপি পেস্ট করবেন। এই জিনিসটা একবার বললে আরেকবার বুঝাইলে ভালো হতো। হ্যাঁ, জাস্ট ওকে, ঠিক। বুঝতে পারলেন? তো যেটা বললাম, বারবার তো ওরকম করে করবে না, কারণ ওখানে অনেক প্যারামিটার আছে, সব আমাদের লাগবে না। এর থেকে এরকম একটা থাকবে, ওটাকে আপনারা কপি পেস্ট করে করে করবেন, ঠিক আছে? অ্যাডিশনাল প্যারামিটার ওখানে লাগবে না। অ্যাডিশনাল প্যারামিটার যা লাগবে সেগুলো সবাই ফিল্ড ক্যাটালগের মধ্যেই আছে, আমি দেখাচ্ছি। একে তো এটা হচ্ছে আপনার ডাইরেক্ট টেবিলটা পাস করাবেন, ঠিক আছে? আচ্ছা, আপনাদের কোডটা বলুন, আপনার ওই কোডটা বলুন। আহ, আপনার তখন যে প্রোগ্রামটা দেখালেন, ওই প্রোগ্রামের নামটা বলুন আমায়, একটু আগে যেটা দেখছিলাম। না, 200 ক্লায়েন্ট তো আপনারা বানিয়েছেন কত, 100 না 200-তে? 200 200 ক্লায়েন্ট। 100-এই বানিয়েছেন। বলুন প্রোগ্রামের নাম। জেড স্কোয়ার স্পিকার টপ এটা পারবে না। এক্ষেত্রে কি এটা আমি কল করব, ঠিক আছে? আপনার টেবিল কোনটা? আপনার টেবিল হচ্ছে এইটা, রাইট? এটা থেকে মাইক্রোফোন আর ওটা স্পিকার দিলেই তো হবে। তারপর দেখুন, এগুলোতে তো ভ্যালু ঢোকাবো, কিন্তু এগুলো তো ডেটা ডিক্লেয়ার করতে হবে, রাইট? এই জিটি এক্সট্রাক্ট জিএস লেআউট, তো এগুলো ডেটাগুলো ডিক্লেয়ার করে নিন। দেখুন, এটা আমি টপে কেন করলাম না, বিকজ এর স্কোপটা শুধুমাত্র এখানে, ফলে এটা আমার টপে করে লাভ নেই। বুঝতে পারলেন? এবার দেখুন, এই জিনিসটা আপনাকে বোঝাই। এরকম করে একটা একটা রো আমরা অ্যাপেন্ড করি ফিল ক্যাটালগ টেবিলটায়, ঠিক আছে? আমার শুধুমাত্র এটাই পপুলেট করাতে হবে। আপনার কি কি আছে? আপনার 4টে ফিল্ড আছে, 4টে ফিল্ড হচ্ছে এইগুলো, রাইট? এই 4টে ফিল্ড আমরা কি করব, ফার্স্টে তার মানে 4টে আমাকে রো অ্যাপেন্ড করতে হবে। প্রথম রো এর ফিল্ডের নামটা হবে হচ্ছে এইটা, এটা হচ্ছে ফিল্ড নাম, ঠিক আছে? আর ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশন কি আপনার? এটা এমপ্লয়ি আইডি, এটা হচ্ছে কালার কোড। 300 মানে বোঝা যাচ্ছে হলুদ, এটা বানানো 500। বুঝতে পারলেন? এটা হচ্ছে আমার ফিল্ডের টেকনিক্যাল নেমটা, এটা তার ডেসক্রিপশন, আর এটা হচ্ছে একটা কালার কোড, যে রিপোর্টটা দেখাবে কোনো কালারে যদি আমি দেখাতে চাই। 500 হচ্ছে আপনার গ্রিন,
করে আমি একটা রো অ্যাড করলাম টেবিলটায়। হ্যাঁ, এটা হচ্ছে ওয়ার্ক এরিয়াটা, এটাকে টেবিলে অ্যাপেন্ড করলাম। এটাকে আমাকে আরো 3 বার করতে হবে, কারণ টোটাল ওনার 4টে ফিল্ড আছে। ঠিক আছে, তাহলে এবার আমরা রান করে দেখি। দেখলেন চলে এসছে। এবার দেখুন, বাই ডিফল্ট এরকম একটা ছোট দেখাচ্ছে, মানে আমাকে এরকম ক্লিক করতে হচ্ছে, তারপর লেন্থটা বাড়ছে, ঠিক না? হ্যাঁ, 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 তার জন্য এখানে একটা এই দেখুন ছিল যে অটোমেটিক কলাম উইথটাকে অপটিমাইজ করে নেবে ও নিজে থেকে। ঠিক আছে, প্লাস হচ্ছে আমি দিলাম 300, এটা কালার কোডটা আমি ধরুন চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, তার মানে হচ্ছে সব ভ্যালু নিয়ে নাও। এই দেখুন, বুঝতে পারলেন এলভিটা? দেখাচ্ছি। সাপোজ ধরুন আপনি একটা চেক বক্স দেখলেন, আপনি এটাকে এটা থেকে একটু বেরোন। সাপোজ ধরুন একটা চেক বক্স দেবেন। বুঝতে পারলেন? চেক বক্স। আর আমি চাইছি এটা বাই ডিফল্ট এটা চেক হয়ে থাকুক, তাহলে কি লিখবো? ভ্যালু ডিফল্ট এক্স। চেক বক্সের ভ্যালু তো এক্স হয় বা ব্ল্যাঙ্ক হয়। বুঝতে পারলেন? এবার এটা তো আমাদের প্রোগ্রামে কোথাও ইউজ করেন, জাস্ট আপনার দেখাচ্ছেন তাই দেখাতে বললাম। আর কি ডাউট বলুন। রেডিও বাটন আছে। হ্যাঁ, হ্যাঁ, পেয়ে যাবেন। বা সব থেকে আগে একটুখানি গুগল করলেও পেয়ে যাবেন। আর এইখানে তো আছেই, এইটাতে আমি কোডটা দিলামই, এখান থেকে এই প্রোগ্রাম থেকে রেফার করে নেবেন, ওই সরি এলভির ওটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনার রেডিও বাটনটা দেখাচ্ছি, হ্যাঁ। দেখুন, এটা মানে কি বোঝাচ্ছে? এটা মানে বোঝাচ্ছে আমি দুটো রেডিও বাটন দিলাম, একটা হচ্ছে P1, একটা হচ্ছে P2। ঠিক আছে,
হ্যাঁ হ্যাঁ। আর দুটো দেখুন গ্রুপ দিয়েছি, মানে রেডিও বাটনে তো একটা গ্রুপ হয়, একসাথে তো আমি দুটো সিলেক্ট করতে পারি না, এট এ টাইম একটা, তাই গ্রুপটা হচ্ছে আমার, এই দেখুন, দেখতে পাচ্ছেন রেডিও বাটন। দেখুন কোডিং আমরা করি যখন ওরকমই, আপনি একটা বড় কিছু বানালেন, সেটা আপনার একটা ই টাইপের হয়ে থাকলো, এবার কপি করে ওখান থেকে করবেন, কারণ বারবার তো সিনট্যাক্স যতই করবেন একটু ভুলে যাবেনই, বা আবার লেখা তার থেকে ভালো একটা মেন একটা জিনিস থাকলো সেখান থেকে আপনি কপি করবেন। ঠিক আছে, তো এটা রেডিও বাটন এই গেল। ঠিক আছে, নো ডেটা টু বি ডিসপ্লে। ঠিক আছে, আচ্ছা এই পার্টটাতে দেখুন ডাউট আছে কোনো? আচ্ছা আপনি যেটা বলছিলেন যে সাপোজ আপনি চাইছেন ফোন নাম্বারটা দেখাবেন না, ফিল ওইদিকে থাকলো, যাদের ইচ্ছা নিয়ে নেবে, ঠিক আছে, এটা যেহেতু তিনটে তাই সবাই দেখবে, ঠিক আছে, বাট যদি আহ হতো কি যেন বলে, বড় রিপোর্ট আপনি চাইছেন কিছু দেখাবেন কিছু দেখাবেন না বাই ডিফল্ট, সেক্ষেত্রে যে নো আউট এটা এক্স করে রাখবেন। দেখতে পেয়েছেন চলে গেল দুটো, দেখলেন? এবার এখানে একটা কোশ্চেনের অ্যান্সার দিন আপনারা, দেখি কিরকম বুঝতেছেন। আমি তো একটাতে করলাম নো আউট, আমার দুটো কেন নো আউট হয়ে গেল? ঠিক না? এটা হচ্ছে হ্যালো, হ্যালো। না না হ্যাঁ, আমার কথা হচ্ছে কলাম হাইডটা তো ফোন নাম্বারে করলাম, রাইট? তো এমপ্লয় স্ট্যাটাসটাও কেন হাইড হয়ে গেল? তার কারণটা দেখুন, আমরা এই ওয়ার্ক এরিয়াতে ঢোকাচ্ছি, ঢুকিয়ে অ্যাপেন্ড করছি, আমার এই ওয়ার্ক এরিয়ার ভ্যালুটা যেটা এক্স হয়ে গেছে সেটা কিন্তু এইখানেও এক্স হয়েই আছে। আমি তো এখানে এর জন্য ক্লিয়ার করতে হয়, সবসময় ওয়ার্ক এরিয়া অ্যাপেন্ডের পর ক্লিয়ার করবেন, তা নাহলে ওই ভ্যালুটাই ধরে রেখেছে। বুঝতে পারলেন ব্যাপারটা? এখানে তো আমি এক্স করেছিলাম, এখানেও তো এক্স পড়েই গেছে, তার জন্য প্রথম দুটো না, পরেরটাই গিয়ে ইম্প্যাক্ট করেছে। হ্যাঁ, এই দেখুন, আবার সবাইকে বলি, দেখুন ক্লিয়ার স্টেটমেন্টটা দরকার কেন, এইখানে আমি এক্স করছি, এখানে যদি ক্লিয়ার না করি এই জায়গাতেও কিন্তু এক্সট্রা ধরেই থাকবে। হ্যাঁ, সেক্ষেত্রে নাহলে আমাকে আবার কি করতো, সেক্ষেত্রে নাহলে আমাকে যেটা আবার ক্লিয়ার না করলে এই কমান্ডটা লিখতে হতো, এটা ইকুয়ালটা আবার ব্ল্যাঙ্ক করে দিতে হতো নাহলে আবার। ঠিক আছে, কোনো ডাউট বলুন আর এটা নিয়ে। ঠিক আছে, তাহলে আপনারা এবার যেগুলো আপনারা ওই সবাই রিড দিয়ে ইউজ করেছেন সেটাই এলসি দিয়ে করবেন, কিচ্ছু না, জাস্ট এই ফাংশন মডিউলটা কল করবেন। ঠিক আছে, টেবিলস হচ্ছে আপনার যে টেবিল সেটা ডিক্লেয়ার করবেন, এটাই তো মেন আপনাকে টেবিলের ডেটা পপুলেশন করানোটা। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার ফিল্ড ক্যাটালগের টেবিলটা যেভাবে বানাবেন সেটা হচ্ছে এইভাবে, সেটা হচ্ছে যতগুলো ফিল্ড আপনি দেখাতে চান সেটা দিয়ে। আর এইগুলো কিন্তু এটা মাথায় রাখবেন, এটা অলওয়েজ ক্যাপিটালে হতে হবে। হ্যাঁ, এই শুধু এইটা, এই ব্যাপারটা, কারণ এটাকেও ডাইরেক্ট কার সাথে গিয়ে খোঁজে, ও গিয়ে দেখে যে এই যে ইন্টারনাল টেবিলটা, তার মধ্যে এই নামে কোন ফিল্ডটা আছে সেটাকে আমি এখানে দেখাবো। বুঝতে পেরেছেন? এটা এটা দিয়ে ও বুঝতে পারে।
বাকি তো ডেসক্রিপশন। আচ্ছা, এবার কোডের কিছু জিনিস বলি যেগুলো আমাদের করতে হয়। এখানে একটা জিনিস অ্যাড করতে হয়, সেটাকে আমরা বলি ফ্লাওয়ার বক্স। জানেন সেটার কনসেপ্ট? ফ্লাওয়ার বক্স আমি দেখাচ্ছি সেটা কি। বুঝতে পারলেন? আরো অনেক কারণ রাখি, যে কে করেছে, কবে করেছে, কি টিআরে আছে, কেন করা হয়েছে। এটাকে বলি আমরা ফ্লাওয়ার বক্স। ঠিক আছে। হ্যাঁ, 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 হ্যাঁ। হুম, ঠিক। সাপোজ ধরুন এই এই এটা একজন কেউ করে রেখেছে, আমি এসে চেঞ্জ করলাম, ঠিক আছে। আচ্ছা, এইটা সরিয়ে দিলাম, এটা তো করা যাচ্ছে না। সাপোজ ধরুন এই পার্টটা আপনি অ্যাড করেছেন, এই যে এই এক্স এর পার্টটা, ঠিক আছে। মানে একটা প্রোগ্রাম চলছে, সেক্ষেত্রে আমাদের এইভাবে কমেন্ট লিখে রাখতে হয়। উম, বুঝতে পারলেন? তাতে কিনা বোঝা যায় যে এইটা আমি এসে চেঞ্জ করে দিই। কারণ হতেই পারে যে আপনি ধরুন ওনার রিপোর্টে চেঞ্জ করছেন, উনি বললো যে আপনি চেঞ্জটা করেছেন বলে আমার রিপোর্টটা আসছে না। তখন আপনি খুলে দেখিয়ে দিতে পারবেন যে এই দেখুন, আমি তো শুধুমাত্র এই চেঞ্জটা করলাম। যে আপনি যে বলতে পেরেছেন, মানে আমি একটা এক্সাম্পল দিলাম, ঠিক আছে, যাতে কিনা মানে হ্যাঁ, আচ্ছা, দেখতে পারবে যে কি কি হয়েছে। প্লাস হচ্ছে মানে একটা রিপোর্ট কি বলুন তো, এটা ধরুন এখন ইনিশিয়ালি আছে ছোট্ট রিপোর্ট বলে, একটা বড় প্রোগ্রাম হয় মানে 2 মাস ধরে চলছে, আবার চেঞ্জ হচ্ছে, আপনারা যখন লাইভে যাবে তখন বুঝতে পারবেন। কারণ আপনারা তো জানেন যে আপনারা আপনাদের এই পপুলার সফটওয়্যার ডেভেলপ করেন, ইউজার থেকে কত রকম রিকোয়েস্ট আসে, আজকে এটা কালকে ওটা। সেটাই এটাই দেখবেন যে পরে খুব বাজে অবস্থা হয়, তার জন্যই করে। হুম, বুঝেছি। ঠিক আছে, এবার হুম, বলুন। হুম, হুম, ঠিক আছে। দাদা এখানে ছোট একটা প্রশ্ন ছিল আমার। হ্যাঁ, বলুন। হ্যালো। হ্যালো। বুঝলেন? হ্যালো দাদা, ছোট বলুন, একটা প্রশ্ন হ্যাঁ ছিল। বলুন, বলুন। হ্যাঁ, বলুন। এখানে আমরা যখন কোয়েরি লিখছি, হোয়ার এত ইন টেবিলের নাম, সরি ভেরিয়েবলের নাম, অথবা হচ্ছে সিলেক্ট থেকে প্যারামিটার থেকে, এখানে কোনো লাইক প্যারামিটার আছে আমাদের অন্যান্য যেই সিস্টেম আমরা কোয়েরি করি সেরকম? হ্যাঁ, আছে আছে। বাট এসএপি লাইভ সিট লাইক স্টেটমেন্ট হচ্ছে অবসোলেট করে দিয়েছে, যে
ব্যবহার করেন না, বাট স্টিল যদি আপনি চান ব্যবহার করতেই পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জি মানে ঠিক আছে। সাপোজ ধরুন এখানে আপনি বলেন ফর, না এটাকে লাইক করবেন, তো লাইক করতেই পারেন। Client. হুম। না, কারণ আমি আমার একটা এমপ্লয়ের নাম পুরো নাই জানতে পারি, আমি প্রথম 2-3 অক্ষর দিয়ে খোঁজার ও চেষ্টা আচ্ছা করতে আচ্ছা, পারি, তাই ওই না? বাইকের কথা বলছেন। আচ্ছা 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 আচ্ছা, ওইটা, হ্যাঁ ওটাও করতে পারেন, ওগুলো সব আছে। আচ্ছা, জি স্যার, স্যার এই জন্যই জিজ্ঞেস করতেছিলাম স্যার। পার্সেন্টেজ, জি স্যার। জি স্যার। আচ্ছা, আপনারা শুধুমাত্র সিলেক্ট করি দেখেছেন, ইনল্যান্ড, এই সরি ইনার জয়েন্ট তো দেখেননি এখন অব্দি, রাইট? ঠিক আছে, আমি তাহলে একটা ইনার জয়েন্ট দেখাই। সাপোজ দুটো টেবিলের এক্সাম্পল নিই, যেটা হচ্ছে, যেটা আগেও আপনাদের দেখিয়েছিলাম মনে আছে, ভিব্যাক আর ভিভ্যাপ। ভিভ্যাক হচ্ছে সেলস অর্ডারের হেডার ডিটেলস, এই দেখুন শুধু সেলস অর্ডার নাম্বারটা কি, আর এটা হচ্ছে সেলস অর্ডারের লাইন আইটেম ডিটেলস। তাহলে আমাকে বললো হেডার আর আইটেম দুটো থেকে তোলো, তার মানে আমাকে ইনার জয়েন করতে হবে। আর জয়েনিং কি কি হবে, আমার এই সেলস অর্ডার নাম্বার, মানে হচ্ছে এই যে ভিবিএলএন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি জয়েনটা কিভাবে করবো? তো সেক্ষেত্রে ধরুন আমি কোডটা দেখি, তারপর বোঝাবো। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? তার মানে আমার একটা ইনার জয়েন লিখলাম, কি লিখলাম, দুটো টেবিল থেকে আমি জয়েন করছি, ভিব্যাক থেকে অ্যান্ড ভিভ্যাপ থেকে। হ্যাঁ হ্যাঁ, এই অ্যালায়েস দিলাম, আর কোন টেবিল থেকে তুলছি সামনে অ্যালায়েস দিলেই বোঝা গেল, বুঝেছেন? ব্যাস, এই তো, আর কিছু না। এবার সাপোজ ধরুন যদি কোনো লেফট আউটার জয়েনও করতে চান, আরেকটা টেবিল নিলাম, সেটা হচ্ছে মেটেরিয়ালের ডেসক্রিপশন টেবিল নিলাম, ঠিক আছে, এমএকেটি। এটা হচ্ছে মেটেরিয়ালের ডেসক্রিপশন টেবিল, এই যে মেটেরিয়াল তার ডেসক্রিপশন। এবার এখানে একটা ল্যাঙ্গুয়েজ ফিল্ডও আছে, সেখানে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ পাঠিয়ে দিলাম, মানে হচ্ছে সাইড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তাহলে তিনটে টেবিল থেকে জয়েন করলাম, ভিব্যাক, আর ভিব্যাপের হবে ইনার জয়েন, আর লেফট আউটার জয়েন হবে হচ্ছে এমএকেটি। হ্যাঁ, এগুলো তো আপনারা জানেন, ইনার জয়েন কি লেফট আউটার জয়েন কি, এগুলো আমি আর বলছি না। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে আমার ইনার জয়েন।
বুঝতে পারলেন? ঠিক আছে। তো এবার আর এগুলো ডিবাগিং শিখেছেন। ঠিক আছে, ধরুন আপনি এই লাইনটা ডিবাগ করতে চান, এখানে ডিবাগ করতে চান, এখানে জাস্ট একটা ব্রেক পয়েন্ট মারলেন, ওটা এক্সিকিউট করে দিলেন। এখানটা ধরা উচিত ওই জায়গাটা। দেখুন এক্সিকিউট করলাম, ডিবাগিং স্টার্ট হয়ে গেল, কারণ ওখানে ডিবাগার আমি বসিয়ে রেখেছি। দেখুন এখানে এসে দাঁড়িয়ে গেছে। ঠিক আছে, এই টেবিলটা যদি আমি দেখি, টেবিলে এখন কতগুলো এন্ট্রি আছে? 0টা। আর 7টা কি আছে? কলাম, কারণ আমি এখানে এই যে 2 + 4 + 1, 7। ঠিক আছে, কারণ এই সিনট্যাক্সটা তো এখন এক্সিকিউট হয়নি, ফলে এখানে ডেটা ঢোকেনি। কিন্তু আমি যদি এইটাই দেখি, এইটাতে ডেটা ঢুকে গেছে, দেখতে পাচ্ছেন? এই যে F6, এই যে F6, F5 হচ্ছে একটা সিঙ্গেল স্টেপ, F6 হচ্ছে এক্ষেত্রে আমি F5 একই কাজ করবে। ধরুন নেক্সট, এই দেখুন দেখেছেন ভ্যালু চলে এসেছে 228টা, দেখছেন? এবার সাপোজ ধরুন এই যে আপনি যেটা দেখাচ্ছেন, এটাতে 3টে রো আসবে। আমি চাই যে এটা না দেখা, এটার ভ্যালু এবার রান টাইমে চেঞ্জও করে দেওয়া যায়। চেঞ্জ করে দিলাম, দেখলেন? মাঝখানে এটাকে উড়িয়ে দিলাম। বুঝলে, মানে রান টাইমে আমি এটাই বলতে রান টাইমে চেঞ্জও করা যায়। সাপোজ ধরুন এই একটাকে আমি সরিয়ে দেবো, আমি সরিয়ে দিই। এরপর আমি যদি আবার F5 করি, এবার আপনার কিসে এইটা চেক করছে যে এই টেবিলের ভ্যালু আছে কিনা। এই টেবিলের ভ্যালু আছে, মানে ইজ নট অ্যান ইনিশিয়াল, তার মানে ডিসপ্লে ডেটাতে ঢুকলো, এবার ঢুকলো। ঠিক আছে, দেখুন মাঝখানে এটা খালি হয়ে গেছে, যেহেতু আমি খালি করে দিয়েছি। বুঝতে পারলেন ডিবাগিংটা? আপনি ওখানে ব্রেক পয়েন্ট বসাবেন, তারপর আপনার কাছে সব ভেরিয়েবলের স্কোপ গুলো আসলে আপনি যা ইচ্ছা করবেন, রান টাইমে চেঞ্জ করলেন বা কেন সিলেক্ট করি হয়নি দেখলেন। এখান থেকে এই অ্যাট্রিবিউট গুলো চেঞ্জ করা যায়, জানেন তো নিশ্চয়ই। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি কি দেখলাম, সিলেকশন স্ক্রিনটাকে আরো ডিটেলসে দেখলাম, আরো বেটার কিভাবে বানানো যায়। ঠিক আছে, হ্যাঁ বলুন। সাপোজ ধরুন আমি এই পুরোটাকে কমেন্ট আউট করতে চাই, পুরোটা সিলেক্ট অল করে শিফট আর হচ্ছে আপনার ডবল কোটেশন, আমার এই যে ল্যাপটপের না এইটা প্রবলেম করে। মোট কথা আমি বলতে চাইছি, পুরোটাকে যেটা আপনি একবারে করেন সেটা একটা না, জাস্ট পুরোটাকে সিলেক্ট করে করবেন, বুঝেছেন? আপনার ল্যাপটপে ট্রাই করুন, দেখুন হবে। আমার ল্যাপটপের ওই বাটনটাতে কি একটা প্রবলেম হচ্ছে। শিফট স্টার না, শিফট হচ্ছে আপনার, বলছি আপনাদের এম এর পরে দেখুন একটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট আছে, অ্যাঙ্গুলার, সেটা দেখুন, হয়েছে? আর তোলার জন্য ঠিক তার পরের বাটনটা শিফট, আর ওটা তোলার জন্য দেখুন উঠে যাবে। হয়েছে? শিফট বলছি কেন, সরি, কন্ট্রোল করুন, কন্ট্রোল করুন, কন্ট্রোল, কন্ট্রোল কমা করুন, হলো কিনা বলুন।
না, আমি বলছি আপনি এই কন্ট্রোল প্রেস করবেন, ঠিক আছে, আর হচ্ছে এইটা, ঠিক আছে, একসাথে সিলেক্ট করে ধরুন ওঠানোর জন্য কন্ট্রোল এইটা, কন্ট্রোল এটাতে হচ্ছে কমেন্ট, কন্ট্রোল এটাতে তোলা, ঠিক আছে। না ভাই, আর কোশ্চেন নেই। তাহলে আপনারা এক কাজ করুন, এবার এই এএলভি দিয়ে প্র্যাকটিস করবেন, ঠিক আছে, এটা দিয়ে। যেটা বলছিলাম, আজকে আমরা তাহলে শিখলাম সিলেকশন স্ক্রিনটা পুরো ডিটেলে শিখলাম, প্যারামিটার, সিলেক্ট অপশন, চেক বক্স শিখলাম, তারপর হচ্ছে রেডিও বাটন শিখলাম, কিভাবে আরো বেশি ব্লক অ্যাড করতে হয়, ম্যান্ডেটারি, ডিফল্ট, সেগুলো সব শিখলাম, ঠিক আছে। তারপর আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ইনার জয়েন শিখলাম, ঠিক আছে। একটা কথা মাথায় রাখবেন, ইনার জয়েন আমার যে জয়নিং কন্ডিশন তাদের কিন্তু লেন্থ ম্যাচ করতে হবে, ভ্যালু ম্যাচ করতে হবে, অবভিয়াস, ঠিক না? হ্যাঁ, 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 হ্যাঁ। তারপর আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ইনস্টেড অফ, হ্যাঁ, 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 হুম, হুম, হুম। তারপর আমরা শিখলাম সেটা হচ্ছে এএলভি কিভাবে দেখাতে হয় ফাংশন মডিউল ইউজ করে স্ট্যান্ডার্ড, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, একদম করা যায়। এরকম আপনি যত ইচ্ছা আপনি করতে পারেন, আপনার ওপরে। মাল্টিপল কোয়েরি ইউজ করতে পারেন। না, দেখুন, এখানে এখনো আপনাদের তো একটা জিনিস দেখানো বাকি আছে, সেটা পরের দিন দেখানো হবে, সেটা হচ্ছে রিড লুপ। মানে হতে পারে যে আপনি একটা সিঙ্গেল, আপনাকে একটা বিশাল বড় রিপোর্ট দেখাতে হবে, প্রচুর টেবিল, তাদের মধ্যে কোনো ইনার জয়েনের সম্পর্ক নেই, লেফট আউটের জয়েনের সম্পর্ক নেই। সেক্ষেত্রে তো আপনাকে মাল্টিপল কোয়েরি করে আলাদা একটা টেবিলে নিয়ে তারপর দেখাতে হবে। মানে সব যে আপনি ইনার জয়েন লেফট আউটার জয়েন পেয়ে যাবেন না, তার জন্য আপনাকে কি করতে হবে, যতগুলো আলাদা সিলেক্ট সব করতে হবে, তারপর সেগুলো কনসলিডেট করে রিড লুপ করে আমাকে আবার একটা ফাইনাল টেবিলে ঢোকাতে হবে, তারপর সেটাকে দেখাতে হবে, বুঝতে পেরেছেন? সেই অ্যাপ্রোচটা এখন আপনাদের দেখানো বাকি, যে রিড লুপ কিভাবে করতে হয়, ঠিক আছে। আর যেটা বলে আপনি যত ইচ্ছা সিলেক্ট করুন, ঠিক আছে, বাট এটা মাথায় রাখবেন, দেখাতে সবসময় আপনি পারবেন যে একটাই টেবিল, ঠিক আছে। আজকের সেশনে আর কোনো ডাউট? গুগলে লেখো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সবাই, বাই। স্যার, আবার আবার নেক্সট ডে তাহলে, দাদা ঠিক আছে। ছোট্ট একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, হ্যাঁ, বলুন। আমি প্রথমেই বলছিলাম যে ডিসপ্লে আর ফেচ এই দুটাকে মাল্টিপল করতে পারবো কিনা। ধরেন আমি একটা পেজে দুইটা টেবিল দেখাতে চাচ্ছি, এটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব, এগুলো সম্ভব, একটা সেগুলো পেজে দুইটা সব টেবিল, আপনাদের তখন কি আমার দেখা। দুইটা ডিসপ্লে দেখা লাগবে? দুটো ডিসপ্লে, হ্যাঁ, আপনাদেরই দেখাই, আপনাদের এখানে আগের দিন যেটা দেখাচ্ছিলাম একটা ট্রানজাকশন বানিয়েছি। দেখতে পাচ্ছেন দুটো টেবিল? হ্যালো, একটা কারেন্ট ডেটা টেবিল, একটা প্রিভিয়াস ডেটা। মানে এটা just আমি এক্সাম্পল দিলাম, ওনার যে কোয়েরিটা ছিল, এগুলো আরো অ্যাডভান্স করে দেখানো, আপনি ইচ্ছে করলে প্রচুর এলবি দেখাতে পারেন একই স্ক্রিনে।
এটা দেখুন এই আচ্ছা এই স্ক্রিনে আমি সিলেকশন স্ক্রিনটা ঢোকালাম, এখানেই আমি এলবি অ্যাড করলাম, আপনি সবকিছুই করতে পারেন। ঠিক আছে, এগুলো সব আস্তে আস্তে দেখানো হবে। আচ্ছা দাদা, ঠিক আছে। ঠিক আছে, জি স্যার। জি স্যার। সব আছে। জি স্যার। হুম, ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। বাই। জি, থ্যাংক ইউ দাদা।